মেনানের থেকে মালার ব্যাপারে অনেক বড় সত্যি জানলো জ্যাজ সান্যাল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মালা তো সবার সামনেই উৎসবের সাথে ফুলসজ্জার ব্যাপারে কথা বলতে থাকে আর বলে, উৎসব ডার্লিং, যাও গিয়ে ভালো করে তৈরি হয়ে এসো, আজ আমাদের ফুলসজ্জা বলে কথা, একটা সেকেন্ডও নষ্ট হতে দেওয়া যাবে না। তখনই কৌশিকী বলে, তোমার না কোনো ক্লাস নেই, তুমি একটা সস্তার মেয়ে। কথাটা বলতে বাধ্য হলাম, তুমি যে সমস্ত সব কিছু শুরু করেছো তাতে কিন্তু তোমারও ভালো হবে না। আমি খুব ভালো মতন বুঝতে পারছি তুমি এসেছো এই বাড়ির সম্পত্তির টাকা পয়সার জন্য, আর কিছুর জন্য নয়। এর মধ্যেই তখনই মালা চ্যাটার্জি বলে, যান এই যে খুড়শ্বশুর মশাই, গিয়ে ফুলের ব্যবস্থা করুন আর খুব সুন্দর করে খাটটা সাজিয়ে দেওয়ারও ব্যবস্থা করুন। চন্দ্রবদন বলে, আমি কোথা থেকে পাবো এখন ফুল? আমি পারবো না। মালা তখন বলে, পারবো না বললে তো হবে না, পারতে হবে, কারণ আমি বলেছি তাই। আর আপনি যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধেও অন্য ব্যবস্থা নেওয়া হবে। সাথে আমার ভাসুর ঠাকুরকে নিয়ে যাবেন, কেমন? আর দরকার পড়লে বড় জ্যাঠশ্বশুর রয়েছে তো, স্বয়ং দিবানাথ মুখার্জি, তাকে নিয়ে যাবেন। কৌশিকী বলে, তুমি কিন্তু তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ, ভদ্রভাবে কথা বলো। তুমি কি ভেবেছ যে তুমি এই রকম করে পার পেয়ে যাবে? তখনই মালা বলে, না, আমি তো সেরকম কিছু ভাবিনি। আমি পার পেতে যাব কেন? আমি শুধু এটাই ভাবছি যে আমি এই বাড়ির বউ, খাট সাজাতে হবে, আমাকে আপনি সাজিয়ে দেবেন। কৌশিকী বলে, আমি এসব কিচ্ছু করতে পারবো না। তার মধ্যেই উৎসবকে বলে, উৎসব, তুই না একটা সস্তার মেয়েকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছিস। আমি ভাবতেই পারছি না তুই এই সমস্ত সস্তার মেয়েদেরকে নিজেদের বান্ধবী বানাতিস, নিজের বান্ধবী বানিয়ে ফুর্তি করতিস। তোর চয়েসটা যে এতটা নিম্ন সেটা বুঝতে পারিনি আমি। তখনই উৎসব বলে, বর্দি, এসব তুই কি বলছিস? আমি তো ওকে, ভার্গবী মুখার্জি বলে, হ্যাঁ, তুই তো ওকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছিস। মেহেন্দির ক্লাস কোথায় আর এই মেয়েটার ক্লাস কোথায়? ভাবতেও অবাক লাগে। হ্যাঁ রে বৈদেহী, তুই তো তোর ছেলেটাকে মানুষই করতে পারিসনি, একটা অমানুষ তৈরি করেছিস। বৈদেহী মুখার্জি বলে, দিদিভাই, এসব তুমি কি কথা বলছো? ভার্গবী তখন বলে, হ্যাঁ, আমি ঠিকই বলেছি। এর মধ্যে মালা চ্যাটার্জি জগদ্ধাত্রীকে বলে, আর শোনো দিদিভাই, তোমাকে কিন্তু আমায় একটু সাজিয়ে দিতে হবে, সে কথা ভুললে চলবে না। জগদ্ধাত্রী বলে, পারবো না আমি সব কিছু করতে। মালা, নিজের সীমার মধ্যে থাকো। মালা তখন বলে, আমি তো নিজের সীমার মধ্যেই আছি, এসব বললে কি করে হবে এখন বলো? আমি কিছু জানি না, তোমায় আমাকে সাজিয়ে দিতেই হবে। কৌশিকী তখন বলে, কিচ্ছু করবে নাও, কিচ্ছু না, নিজেরটা নিজে করে নাও। মালা তখন বলে, এই বাড়ির সব মেয়েরাই তো বিয়ে হয়ে যাওয়ার পরও এই বাড়িতেই থাকে, আর আপনার কথা কী বা বলবো? মেয়েকে নিয়ে এই বাড়িতে পড়ে পড়ে অন্ন ধ্বংস করছেন, আর কিছু বলার নেই। কৌশিকী তো তখন প্রচণ্ড রেগে যায়, জগদ্ধাত্রীকে পার্সোনালি রিকোয়েস্ট করে আর বলে, জগদ্ধাত্রী, আমি তো তোমাকে এই প্রথমবার অনুরোধ করছি, তুমি দয়া করে এই কেসটা তাড়াতাড়ি সলভ করো, যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন করো আর এই মেয়েটাকে এই বাড়ি থেকে বার করো। আমি আর সহ্য করতে পারছি না, এই মেয়েটা এই বাড়ির সব কিছু একেবারে ধ্বংস করে দেবে, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। জগদ্ধাত্রী বলে, বর্দি, আপনি ভাববেন না, আমি তো আছি, আমি একটা ব্যবস্থা ঠিকই করব, আপনি শুধু আমাকে একটু সময় দিন। এর মধ্যে বৈদেহী মুখার্জি বলে, না 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 না, এটা হতে পারে না। কেন বুঝতে পারছো না? জগদ্ধাত্রী যদি এই কেসটার সলিউশন করে তাহলে আমার ছেলের বিপদ। উৎসবকে যখন তখন পুলিশে নিয়ে যেতে পারে, সেটা আমি হতে দেব না। উৎসব আমার একমাত্র ছেলে, ওর কোনো ক্ষতি হোক সেটা আমি কখনোই চাইনি, আর আজও চাই না। কৌশিকী, তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? কৌশিকী আর কিছু বলার মতন অবস্থাতেই নেই। জগদ্ধাত্রী ভাবে, আর আমার বোন মেহেন্দি, ওর কথাটা তো আপনি একবারও ভাবলেন না? বৈদেহী তখন বলে, মেহেন্দির যা যা দরকার, গাড়ি, দামি বাড়ি, গয়না, সব কিছু আমি দেব, কিন্তু দয়া করে ও আমার ছেলেকে ছেড়ে দিক। জগদ্ধাত্রী এই সমস্ত কথা শোনার পর পুরোই অবাক হয়ে যায় যে বৈদেহী মুখার্জি কী করে এই সমস্ত কথাগুলো বলতে পারে। একটা মেয়ের কাছে তার স্বামী যদি না থাকে তাহলে কিছুই থাকে না, আর বৈদেহী মুখার্জি মেহেন্দির কাছ থেকে মেহেন্দির স্বামীকে কেড়ে নিয়ে এই সমস্ত কিছু দিতে চাইছে। অন্যদিকে মেনান ফোন করেছে জগদ্ধাত্রীকে। জগদ্ধাত্রী বলে, কি ব্যাপার মেনান, এত রাতে তোমার ফোন? মেনান তখন বলে, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে ফোন করেছি। মালা চ্যাটার্জিকে একজন আইডেন্টিফাই করেছে।
তখনই জগদ্ধাত্রী বলে আইডেন্টিফাই করেছে। কে আইডেন্টিফাই করেছে? মেনন বলে কাকন আইডেন্টিফাই করেছে। আর এটা শোনার পরে তো জগদ্ধাত্রী পুরোই অবাক হয়ে যায় আর বলে মেনন কোথায় দেখলো? তখন এরপরেই মেনন বলে কাকন যেখানে দেখেছে সেই খবরটা আমাকে দিয়েছে। এরপর বুঝিয়ে বলে যে কাকন কোথায় দেখেছে, বৃক্ষরোপণ উৎসব যেখানে হচ্ছিল সেখানেই মালাকে দেখেছে। এরপরে মেনন বলে আপনিও তো মালাকে দেখেছেন, যখন আপনি উৎসবের প্রেমিকা ছিলেন তখন একদিন পার্টিতে গিয়েছিলেন, সেই পার্টিতে সবাই মদমাতাল ছিল বলে আপনি দেখে সেখান থেকে চলে গিয়েছিলেন। জগদ্ধাত্রী বলে চুপ করো, আমি সেসব কথা মনে করতে চাই না। তুমি আমাকে তখন থেকেই চিনতে? মেনন বলে না, আমি আপনাকে তখন থেকে চিনতাম না, আমি আপনাকে অনেক পরেই চিনেছি। আরও একটা কথা বলি, এই মালা কিন্তু সাংঘাতিক একজন মেয়ে, এ কিন্তু সব কিছু ধ্বংস করে দিতে পারে। আমার কাকন যেখানে থাকবে সেখানে আমি কোনো খারাপ মানুষকে থাকতে দেব না। আমি আমার মতন করে তদন্ত করছি, আর আপনি সমস্ত আইনি মারফতে তদন্ত করতে শুরু করুন। যত তাড়াতাড়ি সম্ভব মালাকে ওই বাড়ি থেকে বার করতেই হবে। আমি এটুকু বলতে পারি, মালা চ্যাটার্জি সুবিধার না, ও অনেক কিছু করতে পারে টাকার জন্য। জগদ্ধাত্রী বলে একটা ইনফরমেশন দিতে পারবে, উৎসবের সাথে কি মালার বিয়েটা হয়েছে? মেনন তখন বলে আমি এসব কথা জানি না, কিন্তু আমি এটুকু জানি ওই মেয়েটা খুব সাংঘাতিক, যত তাড়াতাড়ি সম্ভব ওকে বার না করলে খুব সমস্যা আসবে। এরপর ফোনটা কেটে দেয় মেনন। জগদ্ধাত্রী কাকনের কাছে চলে গিয়ে কাকনকে জিজ্ঞেস করতে থাকে সবকিছু ইশারার মাধ্যমে। কাকনও বুঝিয়ে বলতে থাকে সে কি দেখেছে। জগদ্ধাত্রী বলে তুমি খুব ইন্টেলিজেন্ট কাকন, তোমার মতন মেয়েদেরকেই তো এই সমাজে দরকার। তুমি খুবই চালাকিগিরি করেছো, আর এটার জন্য আমার অনেক ভালো লাগছে। তুমি যদি চালাক না হতে তাহলে তুমি অনেক বিপদে পড়তে পারতে। ছোটবেলা থেকেই তোমার ওপরে কম আঘাত তো আসেনি, সে সব কিছু আমি জানি। এর মধ্যেই চলে এসেছে প্রীতি আর বলে ফুলসজ্জার খাট সাজানো হয়ে গেছে। জগদ্ধাত্রী আজকে যদি কিছু করতে না পারো, পার্মানেন্টলি উৎসবের জীবন থেকে কিন্তু মেহেন্দি একেবারে হারিয়ে যাবে। জগদ্ধাত্রী বলে সেটা সম্ভব নয়, মেহেন্দিকে আমরা প্ল্যান অনুযায়ী এই বাড়ি থেকে যেতে বলেছি, পরবর্তী স্টেপটা শুরু হয়ে যাবে। গরিমা এসে বলে জগদ্ধাত্রী বৌদি আবার তোমাকে মালা ডাকছে, বলছে কি সমস্ত পান দুধ এগুলো দিতে হবে। জগদ্ধাত্রী বলে এইসব আমি কিচ্ছু করতে পারবো না, ও আমাকে হুকুম করার কে? আমি এবার ওকে দেখে নেব, ও এতবার বেড়েছে যে আমার আর সহ্য হচ্ছে না। এরপরে প্রীতি বলে সত্যি বারবারন্তর একটা সীমা থাকে, আর এই মেয়েটা সমস্ত সীমা একেবারে অতিক্রম করে যাচ্ছে। এবার একে জব্দ করা দরকার জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী এবারে তুমি সব কিছু করো, তুমি না হলে আর কেউই করতে পারবে না। তাই জগদ্ধাত্রীও নিজের কথা মতো কাজ করতে শুরু করে দেয়। তার মধ্যেই কাকন ভাবতে থাকে জগদ্ধাত্রী পারবে এই মালা চ্যাটার্জিকে এই বাড়ি থেকে বার করতে।